আকাশের যখন অনেক মন খারাপ হয়, দিনরাত ধরে শুধুই কান্না শুরু করে, তখন আমার মন এটা রান্না করতে ইচ্ছে করে। আমার বাসার ছোট বড় সবার খুবই পছন্দের। প্রথমেই আমি একটা রান্নার প্যানে আধা কাপ মুগ ডাল নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 1/4 কাপ মসুর ডাল আর 1/4 কাপ ছোলার ডাল। এখন আরও কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মসুর ডাল আর ছোলার ডালটা খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু নেড়েচেড়ে নিয়েছি। এদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সেখানে 2 কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কষলে কষলে ধুয়ে নিতে হবে। কয়েকবার করে পানি চেঞ্জ করে এই ধোয়ার কাজটা করতে হবে। তো আমি চালটা ধুয়ে নিয়েছি, ডালগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চালের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা রসুন কেটে নিয়েছি। কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। 7-8টার মতো এলাচ ও দারুচিনি দিয়ে দিয়েছি। 2টা তেজপাতা ছোট ছোট করে কেটে দিচ্ছি। শাহি জিরা আর 3-4টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখানে আধা চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চটকে চটকে মাখাতে হবে যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। তো আমি বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে নিচ্ছি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। তো এরই মধ্যে কিন্তু চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। তো ফিরে আসলাম 5-6 মিনিট পর। খুবই সুন্দর বলক চলে এসেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আর ঢাকবো না, এভাবে আরও 7-8 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিট। এরই মধ্যে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। তো এ পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে, চালটাও কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সব কিছু আবারও নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব একদম 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনার যে ছিদ্র ছিল সেটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো ফিরে এসেছি 20 মিনিট পর। খিচুড়ি কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। এত সুন্দর একটা সেন্ট আসছে, মনে হচ্ছে এখনই খেতে বসে যায়। মাশাআল্লাহ, কালারটা এত দারুণ হয়েছে, আর সামনাসামনি কি বলবো, বলে বোঝানোর নাই। একদম ঝুরঝুরে পারফেক্ট একটা খিচুড়ি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এমন খিচুড়ি রান্নার পর আর বসে থাকা যায় বলেন তো? মনে হয় তখনই খেতে বসে যায়। আর খিচুড়ির সাথে আমি অনেক কিছু করেছিলাম। আজকে অবশ্য বৃষ্টির দিন ছিল, ঝুমঝুম করে বৃষ্টি পড়তেই আছে। এই জন্য আমি ভাবলাম এই ধরনের একটা খাবার প্ল্যাটার হলে বাসার সবাই অনেক মজা করে খেতে পারবে। সালাদ নিয়ে নিয়েছি 2টা শসা, পটল ভাজি, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি আর পেঁয়াজ মরিচের ভর্তা নিয়ে নিয়েছি, আলু বোখরার আচার, 2টা কাঁচামরিচ। খুবই সুন্দর একটা প্ল্যাটার তৈরি করেছি। বাসার সবাই খেয়ে তো মহা খুশি। দেখেই সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ। তো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।